কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং মায়ের কৃপায় সুস্থ আছেন। আজকে দশমহাবিদ্যা সিরিজের দ্বিতীয় পার্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে মা কালীর আসল স্বরূপ আসলে কি রূপ বর্ণনা পেয়েছে শ্রী শ্রী চণ্ডীতে। শ্রী শ্রী চণ্ডী মার্কেন্ডেয় পুরাণ, যেটিকে হিন্দিতে দুর্গা সপ্তশতীও বলা হয়। তো সেখানে মা প্রথমা মহাবিদ্যা শ্রী মা কালীর রূপ কি রূপ বর্ণনা পেয়েছে সেটাই আসুন তাহলে আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই মা কালীর আসল স্বরূপ। শ্রী শ্রী চণ্ডীর সপ্তম অধ্যায়ের পঞ্চম ভাগ থেকে বলছে, পঞ্চম ভাগের পর মানে ষষ্ঠম ভাগ, সেখান দিয়ে বলছে ভ্রুকুটিः कुटिलात्सय ललाटफलकाद्रुतं काली करालवदनी विनिष्क्रान्तश्चिपाशने विचित्रकट्टगङ्गधरा नरमाला विभूषण दीपचर्मपरिधाना शुष्कमांसातिभैरव अतिविस्तारवदना जीवभल्लणभीषण निमग्नरक्तनयना नादापुरितदिमुख। তো এখানে মূলত তিনটি শ্লোকে মায়ের রূপ বর্ণনা পেয়েছে। এটি সপ্তম অধ্যায়ের চন্ডমুণ্ড বধ। সেখানে বলছে দেবী দুর্গা যখন চন্ডমুণ্ডকে দেখলেন তার ভ্রুকুটি মানে আইব্রো যেটা রয়েছে সেটা কিঞ্চিত হয়ে গেল, মানে একটু ট্যাড়া হয়ে গেল। সেই ট্যাড়া ভ্রু দিয়ে উৎপত্তি হলো ললাটফলকাদ্রুতম কালী करालवदनी বিনিষ্ক্রান্ত শিবাসিনী। ঠিক আছে, ওখান দিয়ে দেবী কালী করাল বদনী তিনি আবির্ভূতা হলেন। তার হাতে পাশ তিনি ধারণ করেছিলেন শিপাসিনী। বিচিত্র খট্ট বাঙ্গ ধরা মানে ধরার মতো তার শরীর, তার দিয়েও উঁচু তার শরীর, তার দিয়েও বলতে গেলে বড় তার মাথা, এবং নরমালা বিভূষণা এবং নরমুণ্ডের মালা তার গলায় ঝুলছে। দীপচর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা, গায়ের মাংস শুষ্ক মাংসাতি ভৈরবা, গায়ের মাংস খুলে পড়ে গেছে, গলে গেছে এমন অবস্থা, গায়ে রক্ত মাংসহীন তার শরীর এমন অবস্থা। দীপচর্মা পরিধানা, একটি বাঘের ছাল উড়ে এসে জাস্ট গায়ে পড়ে আছে, তার মানে কোনোভাবে শাড়ির মতো জড়ানোও নেই, কিচ্ছু নেই, জাস্ট মনে হচ্ছে হাওয়ায় উড়ে এসেছে। অতি বিস্তার বদনা জিহ্বললনা ভীষণা, অতি বিস্তার বদন এবং জিহ্বললনা, লকলক করছে এমন জীব, তার লকলক করছে এমন জীব ঝুলে পড়ে আছে। নিমগ্ন রক্তনয়না নাদাপুরিত দিংমুখা, বিশাল বড় বড় নেত্র এবং রক্তনয়ন, লাল নেত্র এবং অনেক বড় তার মুখ, বিশাল বড় তার মুখ, সেই নেত্রের দিয়েও বড় নাকি তার মুখ। সে জিহ্বা ললনা ভীষণা, তার শরীরের দিয়েও তার বড় মুখ। এমনি শরীর দেবী শ্রী শ্রী চণ্ডী বা দেবী কালী, এবং শাস্ত্রে বলেছে শ্রী চণ্ডী এবং কালীতে এবং তারায় কোনো ভেদ নেই, কিন্তু যদিও খুঁটিয়ে মহাবিদ্যার মধ্যে দেখা যায় এবং কালী তারা ভেদ আছে। তো মায়ের এই রূপটি বর্ণনা পেয়েছে শ্রী শ্রী চণ্ডী সপ্তম অধ্যায় 5 এবং 7 এবং অষ্টম শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণনা পেয়েছে। আজকের জন্য এতটাই। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। জয় গুরুবাম, জয় জয় মাতারা।